إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب، أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ، بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج، تبصرة وذكرى لكل عبد منيب. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد، والنخل باسقات لها طلع نضيد، رزقا للعباد، وأحيينا به بلدة ميتا كذلك الخروج. كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع، كل كذب الرسل فحق وعيد. أفعينا بالخلق الأول، بل هم في لبس من خلق جديد. إلى آخر السورة. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. رواه البخاري. عن أبي مالك الأشعري رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, যাবতীয় গুণগান, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে খুতবা দেয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের একমাত্র অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বর্তমানে সমাজে অনেক মানুষ রয়েছে যাদের ইচ্ছা ছিল সঠিক সময়ে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার, কিন্তু হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো পেরেশানি দিয়েছেন, অথবা অনেকে অসুস্থ, আবার অনেকে দুনিয়াবী বিভিন্ন ব্যস্ততার কারণে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হতে পারেনি। আবার এক শ্রেণীর হতভাগা আছে যাদের কোনো ব্যস্ততাও নাই, পেরেশানিও নাই, অসুস্থতাও নাই, শুধুমাত্র অলসতার জন্য এখনো পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারেনি। অনেকের নিয়ত আছে যে যখন জামাত শুরু হবে তার কিছুক্ষণ আগে গিয়ে আমরা কি করব, শুধু জামাতে শরীক হব। আবার অনেকে হয়তো সেটাও হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল হতভাগাদের থেকে আমাদেরকে পৃথক করেছেন। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে জুমার দিনের যে ফজিলত, এই সম্পর্কে আমাদের কম বেশি অনেকেরই জানা রয়েছে। ইসলামের যত বিধিবিধান রয়েছে, জুমার খুতবা হোক, তারপর ইসলামী মাহফিল হোক, অথবা মোবাইল বা যে কোনো মাধ্যমে আমরা যত ওয়াজ নসিহত গুলো শুনি, শুনতে শুনতে সব বিষয় সম্পর্কে আমাদের মোটামুটি কম বেশি ধারণা সবারই আছে। কারণ ওয়াজ আমরা কম শুনি না, কিন্তু ওয়াজ অনুযায়ী সেরকম আমরা আমল করি না। আমরা অধিকাংশ মানুষই জানি যে আজকে জুমার দিন অনেক ফজিলত রয়েছে, জুমার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। এই জুমার সালাতের নির্দেশনা কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে সালাতের জন্য আহ্বান করা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, অর্থাৎ আযান দেওয়া হয়, তখন তোমরা কি করো? ফাসআউ ইলা যিকরিল্লাহ। আমরা যারা হজ করেছি, উমরা করেছি, তারা কিন্তু জানি যে ওখানে সাফা মারওয়াতে একটু কি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, বা দ্রুত বেগে 7 বার হাঁটাচলা করতে হয়। সেটাকে কি বলে? সাই করা বলে। আর সাই মানে হচ্ছে কি, সাধারণ যে আমরা চলাফেরা করি তার থেকে একটু দ্রুত, তার থেকে একটু গুরুত্ব সহকারে একটু তাড়াহুড়া করে হাঁটা, সেটাই হচ্ছে কি সাই করা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নির্দেশ দিয়েছেন কি, ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিনে তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা কি করো? ফাসআউ, ধাবিত হও, দ্রুত বেগে অগ্রসর হও, ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকিরের দিকে। এখানে জিকির দ্বারা কি বোঝানো হয়েছে? এই আজকের এই জুমার খুতবা আর যে আমরা 2 রাকাত সালাত আদায় করব, এটা কি বোঝানো হয়েছে? অথচ আমাদের দেশে জিকির বলতে আমরা অনেক কিছু বুঝে থাকি। আসলে জিকির মানে হচ্ছে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার সন্তুষ্টির জন্য আমরা যা করব সেটাই কি আল্লাহ তাআলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গায় এক এক ইবাদত বা এক এক জিনিসকে জিকির বলে সম্বোধন করেছেন। তার মধ্যে এটা হচ্ছে কি, এই জুমাকে, জুমার সালাতকে, জুমার খুতবাকে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত বেগে আল্লাহর জিকিরের দিকে কি হও, ধাবিত হও, ওয়া দারুল বাই', এবং তোমাদের বেচা কেনাকে কি করো, বন্ধ করে দাও। এখানে নির্দেশনা শুধুমাত্র যারা বেচা কেনার সাথে জড়িত তাদের জন্যই নয়, বরং এটার তাফসীরে এসেছে যে ওয়া দারুল বাই', তোমরা বেচা কেনা বন্ধ করো বলতে যারা ব্যবসায়ী আছি, দোকানদার আছি, তারা তো বেচা কেনা বন্ধ করবই। আমরা যারা অন্যান্য পেশায় জড়িত আছি, যে পেশার মাধ্যমে আমরা দুনিয়াবি ভাবে লাভবান হই, সেই সকল দুনিয়াবি ব্যস্ততা আমাদেরকে কি করতে হবে, পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। জুমার দিনে আযান দেওয়ার সাথে সাথেই আমার দুনিয়ার চিন্তা বাদ দিয়ে সবকিছু বন্ধ করে দিয়ে কি করতে হবে,
সালাতের উদ্দেশ্যে আসতে হবে, এই জুমার উদ্দেশ্যে আসতে হবে। আজান দেওয়ার পরে আমরা যা কিছু বেচা কেনা করবো এগুলো কোনো কিছুই আমাদের জন্য কি হবে না, জায়েজ হবে না। কিন্তু আজকে দুঃখের বিষয় যে আমরা জুমার দিনেও কি করি, আমরা দোকানদার যারা আছি বেচা কেনা চালিয়ে যাই, যে যে পেশায় আছি আমাদের কর্মকাণ্ড দুনিয়াবি ব্যস্ততা, আমরা সেই ব্যস্ততাই পড়ে থাকি। একমাত্র যখন জামাতের জন্য সালাত শুরু হবে তার আগ মুহূর্তে আমরা মসজিদে আসার নিয়ত করে থাকি বা চেষ্টা করি। অথচ আমরা এটাও জানি যে জুমার দিনের যে ফজিলত এটা যদি আমরা পেতে চাই তাহলে জুমার সালাত যে আমি আদায় করেছি এর প্রমাণ তো থাকতে হবে। যে ফেরেশতারা আমাদের নাম লিপিবদ্ধ করেন, আমরা কিন্তু এটাও জানি যে আজানের পর খতিব মেম্বারে ওঠার সাথে সাথে তিনারা কি করেন, সেই খাতা বন্ধ করে দেন। এই জন্য আমরা অনেক মানুষ আছি যারা মৃত্যু পর্যন্ত অসংখ্য জুমার সালাত আদায় করব, কিন্তু মৃত্যুর পরে জুমার কোনো ফজিলত আমল নামায় খুঁজে পাবো না। কেননা দুনিয়াবি এই জীবনে আমরা যারা চাকরিজীবী রয়েছি আমরা জানি আমরা প্রতিদিন যতই অফিসের ডিউটি সুন্দরভাবে পালন করি, যদি হাজিরা খাতায় আমাদের সিগনেচার না থাকে মাস শেষে বেতন আসবে? আসবে না। ঠিক তেমনি হয়তো ওই 2 রাকাত সালাত আদায় করার জন্য আমি জোহরের সালাত পরিত্যাগ করলে যে অপরাধী হতাম সেই অপরাধী হব না, কিন্তু জুমার ফজিলত কিন্তু আমরা পাবো না। এর জন্য অন্তত পক্ষে জুমার দিনে আমাদেরকে অলসতা পরিত্যাগ করে সঠিক সময়ে আজানের পূর্বেই মসজিদে উপস্থিত হওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। যাই হোক, আলোচনার শুরুতেই কোরআনুল কারীম থেকে একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আলোচনার বিষয় হচ্ছে কোরআনুল কারীম। আসলে আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের মুসলিমদের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। তো শিক্ষা ব্যবস্থার অনেকগুলো দিক রয়েছে, অনেক অবকাঠামো রয়েছে। তো আমি শুধু একটা সেক্টর নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে কোরআনুল কারীম। তো এখন আমরা অনেকে আবার ভাবতে পারি যে কোরআন শিক্ষার গুরুত্ব জীবনে অনেক শুনেছি, এটা নিয়ে নতুন ওয়াজ শোনার কিছু নাই, মনে হতে পারে। তবে এক একজনের বলার ধরন এক এক রকম, এক একজনের কাছ থেকে আমরা নতুন কিছু তথ্য পেতেও পারি। আর একই বিষয়ে বারবার আলোচনা শোনার পর সেই বিষয়ে আমাদের মধ্যে একটু গুরুত্ব বাড়তে পারে, সেই সম্ভাবনা রয়েছে। এই জন্য বেশি বেশি ওয়াজ নসিহত প্রয়োজন। একই বিষয় যখন বারবার শুনবো তখন সেই বিষয়টা আমাদের অন্তরে নাড়া দেবে। জাহান্নামের ভয়াবহতা তো আমরা জানি, কিন্তু জানার পরেও মনে হয় যে মৃত্যুর পরে জাহান্নাম বলতে কিছুই নাই, আমরা সেইভাবেই চলাফেরা করি। কিন্তু আবার যখন জাহান্নামের ভয়াবহতা আবারও শুনবো, আবারও মনের মধ্যে একটু নাড়া দিবে। যাই হোক, কোরআনুল কারীম নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আগে আমাদের জানতে হবে এই কোরআনটা কি। কোরআনুল কারীম এটি আল্লাহ তাআলার কোন সৃষ্টি নয়, আল্লাহ তাআলার সৃষ্টি। এই কোরআনুল কারীম হচ্ছে কি আল্লাহ তাআলার বাণী। আল কোরআনু কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এটাও আল্লাহ তাআলার একটা কি সিফাত, এটা কোন সৃষ্টির অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা সম্মানিত, আল্লাহ তাআলার সম্মানের কোন তুলনা যেমন আমরা দিতে পারি না, ঠিক তেমনি সেই সম্মানিত সত্তা তার যে কথা সেটারও কোন তুলনা আমরা দিতে পারবো না। এখন কথা হচ্ছে যে আমরা যেমন আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম পেয়েছি, আমাদের পূর্বেও তো নবী রাসূলগণ অনেক আসমানি গ্রন্থ পেয়েছেন না? আমরা কিন্তু অনেকে মনে করি সেই তাওরাত, জাবুর, ইনজিল, তারপরে আরো অনেক কি সহিফা, কোরআনকেও কিন্তু সেরকম মনে করার কোনো সুযোগ নেই। সেগুলো আসমানি গ্রন্থ ঠিক আছে, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী হিসাবেই এসেছে, কিন্তু কোরআনুল কারীমের সাথে তুলনা চলবে না। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে সেটা কেমন ওহী? সহজভাবে যদি তুলনা দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের বিধিবিধান সম্পর্কে আমাদেরকে যা কিছু বলেছেন, কোনো কিছু কি তার নিজ থেকে বলেছেন, না সবকিছুই তার প্রতি ওহী করা হয়েছে? সূরাতুন নাজমের মধ্যে যদি দেখি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে তিনি মন গড়া কোনো কথা বলেন না, যা তার প্রতি অবতীর্ণ করা হয় তিনি তাই বলেন। অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সকল হাদিসগুলো পেয়েছি, বর্তমানে আমাদের মাঝে যে সকল সহিহ হাদিসগুলো রয়েছে, সেগুলো কি আল্লাহ তাআলার ওহী না এগুলো কোনো মানুষের মন গড়া কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন গড়া কোনো কথা কিন্তু এই হাদিসগুলো না। তিনি দুনিয়াবী জীবনে বিভিন্ন ব্যক্তিগতভাবে অনেক কথা বলেছেন যেগুলো তার নিজস্ব কথা,
নিজের মন গড়া ব্যক্তিগত অনেক মতামত রয়েছে, কিন্তু ইসলামী মাসলা মাসাইল, ইসলামী শরীয়তের যত বিধান আছে একটাও তিনি তার ইচ্ছা মতো মন মতো কোনো কিছু আমাদেরকে বলেন নাই। যা বলেছেন তাই কি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু ওহী রূপে পেয়েছেন তাই তিনি বলেছেন। এই জন্য তো হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলু, হাদিসও এক প্রকার ওহী। তো আমরা যদি বিশ্লেষণ করি তাহলে তুলনা দিলে এইভাবে দিতে পারি যে বর্তমানে আমাদের মাঝে যে সহিহ হাদিস গ্রন্থগুলো আছে, যেগুলো সহিহ হাদিস, এগুলো যে প্রকার ওহী, বিগত আমাদের পূর্বে যে সকল আসমানি গ্রন্থগুলো ছিল সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সেই রকম ওহী। কিন্তু আল কোরআন এটা শুধু ওহী নয়, এটা স্বয়ং মহান রব্বুল আলামিন তার কালাম আমাদেরকে দিয়েছেন, তার কথা আমাদেরকে দিয়েছেন, আর এর জন্য এর মর্যাদা এত বেশি। একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে ফেরেশতা মণ্ডলীর মধ্যে, ফেরেশতাগণের মধ্যে যেই ফেরেশতা এই কোরআনুল কারীম ওহী রূপে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিয়ে এসেছেন, জিবরিল আলাইহিস সালাম, তার মর্যাদা ফেরেশতাদের মধ্যে সবথেকে বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন তার মধ্যে সবথেকে মর্যাদা বেশি কার? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, কেননা তার উপরে এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। আবার যত উম্মতের কথা আমরা জানি, সকল উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ উম্মত, সবথেকে আগে জান্নাতে প্রবেশ করবে কারা? আমরা উম্মতে মুহাম্মাদি, কেননা আমাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আর এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা, এটা যদি আমরা জানতে চাই তাহলে ওই যে শুরুতে যে হাদিসটা বর্ণনা করলাম সহিহুল বুখারীর, যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আমাদের উম্মত তো আমরা সবথেকেই শ্রেষ্ঠ, কিন্তু আমাদের মধ্যে কিছু ব্যক্তি আছে যারা এই উম্মতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। তারা কারা? যারা নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, তারা হচ্ছে সর্ব উত্তম ব্যক্তি। তাই এই হাদিসের বিপরীতে যদি আমরা যাই, সবথেকে নিকৃষ্ট তাহলে কে হতে পারে? তা আমরা এটুকু বলতেই পারি যে যে ব্যক্তি কোরআন মাজিদ পড়তে পারে না বা পড়ার মতো যোগ্যতা নেই, শিখে নাই, পড়তে পারে না এবং শেখার চেষ্টাও করে না, তাদেরকে কি এই হাদিসের দৃষ্টিতে কি বলা যায়? নিকৃষ্ট বলা যায়। এই জন্য এই কোরআনুল কারীমকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওই তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, অন্যান্য আসমানি গ্রন্থের মতো এই কোরআন নয়। অন্যান্য গ্রন্থগুলো আল্লাহ তাআলার কালাম নয়, এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সম্মানিত, তার কথাও কি তেমনই সম্মানিত। আর এই সম্মানিত জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যাতে এটা আমরা তেলাওয়াত করে, এই অনুযায়ী আমল করে, এটাকে আমরা আমাদের অন্তরে ধারণ করে এই বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে যেন আমরাও সম্মানিত হতে পারি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়েছেন। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে আজকে মুসলিমরা তেমন সম্মানিত নয়, বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপমানিত। কি জন্য? এই সম্মানিত এই গ্রন্থকে আমরা আজকে মূল্যায়ন করি না বিধায় আজকে আমাদের সারা বিশ্বব্যাপী এই দুর্দশা শুরু হয়েছে। আজকে যদি আমরা বলি যে আমাদের রাষ্ট্র এই কোরআন অনুযায়ী চলতে হবে, আমাদের সংবিধান হতে হবে এই কোরআন, মুসলিম ঘরে জন্ম নেওয়া মানুষ যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, তাদের মধ্যেই কিছু মানুষ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিবে। আমরা জানি আমাদের মুসলিমদের উপর, বিশেষ করে ফিলিস্তিনের কথা যদি বলি, যে কত বর্বরিত, কত নিকৃষ্ট হামলা এই মুসলিমদের উপর হচ্ছে, সেই বিষয়ে সারা বিশ্ব শুধু মৌখিকভাবে নিন্দা জানিয়েই তাদের দায়িত্ব পালন শেষ করে দিচ্ছে। অথচ কিছুদিন আগের একটা নিউজ দেখলাম যে হত্যা, অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করার দায়ে আফগানিস্তানে কি করা হয়েছে, সেই খুনিকে একটা মাঠে লোক সমাগমের মাঝে সকল মানুষের উপস্থিতিতে ফাঁসি দেওয়া হয়েছে। এটা কি কোরআন বহির্ভূত কোনো কাজ হয়েছে? হত্যাকারীর শাস্তি কি? মৃত্যুদণ্ড। আর এই মৃত্যুদণ্ডটা যদি সাধারণ মানুষের সামনে কার্যকর করা হয়, তা সকল মানুষ সেটা দেখে শিক্ষা গ্রহণ করবে না? অন্যান্য মানুষ কি এই সকল অপরাধ করার সাহস পাবে?
পাবে না। এই জন্যই তো মানুষের সামনে এই দণ্ডগুলো কার্যকর করা খুবই জরুরি। তো আফগানিস্তানে তাদের আকীদা নিয়ে আলোচনা করব না, অন্য কিছু নিয়ে আলোচনা করব না, কিন্তু এই যে কাজ করেছে এটা তো কোরআনের আইন অনুযায়ী করেছে নাকি? কিন্তু এটা নিয়ে জাতিসংঘ তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে, মানবতা লঙ্ঘন নাকি হয়েছে। এত মানুষের সামনে একজন মানুষকে নৃশংসভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা, এটা নাকি মানবতার সাথে যায় না, মানবতা বিরোধী অপরাধ হয়েছে। অথচ ফিলিস্তিনে লক্ষ লক্ষ মুসলিম মেরে ফেললেও তাদের এত মায়া কান্না শুরু হয় না। সারা বিশ্বটাই আজকে কোরআনের বিরুদ্ধে চলার জন্য সবসময় প্রস্তুত। কোরআনের পক্ষের কোনো কিছু করলে সেখানে তেমন একটা সাড়া পাওয়া যায় না। এই জন্য আজকে আমরা মুসলিমরা এত অধঃপতনে রয়েছি। বিশ্বের দরবারে আমাদের তেমন কোনো দাম নাই, আমাদেরকে কেউ মানুষই মনে করে না। জানোয়ারের সমান মূল্যায়ন তো আন্তর্জাতিক ভাবে দেওয়া হচ্ছে না। যেভাবে মানুষ মারা হচ্ছে আন্তর্জাতিক মহল এটাকে আস্তে আস্তে তারা মনে হয় মেনেই নিয়েছে। কিন্তু আজকে যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরে থাকতাম, আমাদের মুসলিম আমাদের সকলের ঈমান যদি ঠিক থাকতো, অমুসলিমরা এরকম করার সাহস পেত না। আমাদের পূর্বপুরুষ যারা আছে, যারা বিশ্ব শাসন করেছে, তাদের জীবন, তাদের ইতিহাস যদি আমরা পড়ি, সেই সকল জীবন আদর্শের সাথে আমাদের আজকে কোনো মিল নাই। এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআনের সাথে যারই সম্পর্ক হবে সেই সম্মানিত হয়ে যাবে, সেই মর্যাদাবান হয়ে যাবে। একটা সিম্পল কথা যদি বলি, যে একটা কাগজ অন্যান্য বই ছাপা হলে সেই কাগজের যে মূল্য, আর ওই কাগজে যদি কোরআন ছাপা হয় সেই কাগজের কি মূল্যটা হয়, সেই কাগজ কোথাও যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যাবে না। চামড়ার কথা যদি বলি, চামড়া দিয়ে জুতা তৈরি করা হয়, সেটা পায়েই থাকে, কিন্তু এটা দিয়ে যখন কোরআনুল কারীমের কভার করা হয়, সেটা কি কেউ পায়ে দিবে? নাউজুবিল্লাহ। এটা হচ্ছে একটা সিম্পল, সাধারণভাবে বোঝার জন্য বললাম। আর এই কোরআনুল কারীম যদি আমরা অধ্যয়ন করি, সেটাকে যদি অন্তরে লালন করি, তাহলে আমাদের মর্যাদাটা কোন পর্যায়ে যাবে। কিন্তু আমরা এটাকে সব থেকে কম গুরুত্ব দিই। কিন্তু মুখে যদি জিজ্ঞেস করি যে আমরা কিরকম আল্লাহ তাআলাকে ভালোবাসি, একদম অন্তর দিয়ে ভালোবাসি, কোরআনুল কারীমকে কি কেমন ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি, এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলিম নাই যাদের বাড়িতে কোরআনুল কারীম নাই। কিন্তু সর্বশেষ কবে সেটা তেলাওয়াত করা হয়েছে এটা জিজ্ঞেস করলে আমরা অনেকেই মনে করতে পারবো না। আবার আমরা অনেকে এমনও আছি যে এখন পর্যন্ত আমরা পড়তেই পারি না, কিভাবে পড়বো। আবার অনেক মুরব্বীদেরকে বলতে শোনা যায় বয়স 40, 50, 60 বছর হয়ে গিয়েছে। আমি কাউকে মনে আঘাত করার জন্য বলছি না, আমাদের মনের বিবেককে জাগ্রত করার জন্য বলছি যে আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গিয়েছে, আমি কি করতেছি? চা স্টলে বসে বসে বা যে কোনো একটা আড্ডার জায়গায় বসে বলা বলি করতেছি যে ছোটবেলায় যদি একটু কোরআনুল কারীমটা সুন্দরভাবে পড়ার সুযোগ পেতাম তাইলে শিখতে পারতাম, সুযোগ হয় নাই তাই শিখতে পারি নাই। মানে আমি যে পারি না এর জন্য কোনো আফসোস নাই, আফসোস একটা ছোটবেলায় তো শেখার সুযোগ হয়নি। কিন্তু ওই একই মানুষের সন্তান আজকে অনার্স মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয় কলেজে পড়তেছে, সেও কোরআন পড়তে পারে না। তাহলে উনি নিজের জন্য যে আফসোস করলেন, ওই আফসোসের কোনো দাম আছে? আজকে বিভিন্ন সমাজের মসজিদের সভাপতিদেরকে বলতে শোনা যায় যে কোরআনটা ভালোভাবে পড়তে পারি না, ছোটবেলায় সুযোগ পাই নাই। কিন্তু ওই সভাপতি, মসজিদের সভাপতি, তার সন্তান, তার নাতি নাতনিদেরকে দেখলেও দেখা যায় তারাও কোরআন পড়তে পারে না। অর্থাৎ এই মৌখিক কথাটা ভদ্রতা স্বরূপ তারা বলতে ভালোবাসে। এইরকম ভদ্রতা স্বরূপ কথা বলা যাবে না। আমরা মুখে যেমন বলি ইসলামকে ভালোবাসি, মুখে বলি কোরআনকে ভালোবাসি, মুখে বলি আল্লাহকে ভালোবাসি, আসলে অন্তর থেকে ভালোবাসি না। যদি ভালোবাসতাম তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখনো এই বামপন্থী নাস্তিকদের দখলে থাকতো না। কিভাবে থাকতো না? আমরা তো সবকিছু হলেই শুধু রাষ্ট্রপ্রধানের দোষ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে শিক্ষা ব্যবস্থাই এইরকম। শিক্ষা ব্যবস্থা এরকম কেন হলো? আজকে একটা মাদ্রাসার সামনে যদি দাঁড়াই, সেখানে কয়জন ছাত্রছাত্রী দেখা যাবে, আর একটা স্কুলের সামনে দাঁড়ালে কয়জন ছাত্রছাত্রী দেখা যাবে? কোন তুলনা আছে? বরং মাদ্রাসা থেকে কয়েক গুণ বেশি ছাত্রছাত্রী কি এই জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে। এই যে আমাদের কাছে ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে কয়টা সাবজেক্ট, কয়টা ডিপার্টমেন্ট আছে যেখানে কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হয়, আর কয়টা ডিপার্টমেন্ট আছে যেখানে পড়ালেখা করে পিএইচডি ডিগ্রি অর্জন করলে সূরা ফাতিহা ভালোভাবে বলতে পারবে না। শুধুমাত্র থিওলজি ডিপার্টমেন্ট, আর যদি বলি ওই যে আলফিক, আর নতুন চালু হয়েছে মনে হয়, এগুলো ব্যতীত চালু হয় নাই,
আচ্ছা যাই হোক, এগুলো ব্যতীত অন্য যে ডিপার্টমেন্ট গুলো আছে এগুলোতে যারা পড়ালেখা করে যদি পিএইচডি ডিগ্রিও অর্জন করে, তারপরেও সূরা ফাতিহা শুদ্ধভাবে বলার সুযোগ হবে না যদি সে এই একাডেমিক পড়ালেখার বাহিরে নিজস্বভাবে কোরআনুল কারীম শিক্ষা না করে। তাহলে সম্ভব হবে? কোন ডিপার্টমেন্টে আল কোরআনের কোন কোর্স আছে যে কোরআন শিক্ষা দেওয়ার সহিভাবে পড়ার মতো? নেই। তারপরে অহরহ স্টুডেন্ট এগুলোতে রয়েছে। কি জন্য? কোরআনের শিক্ষা নাই তো কি হয়েছে? আমরা তো দুনিয়াতে বড় বড় ডিগ্রি অর্জন করতেছি। আর এর জন্য সর্বপ্রথম ধরবে আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ধরবে? এই সকল সন্তানদের অভিভাবকদেরকে। যে তুমি একজন মুসলিম পিতা হয়ে, মুসলিম সন্তানের অভিভাবক হয়ে কিভাবে তোমার সন্তানকে শিক্ষা দিলে যে সেই শিক্ষা ব্যবস্থায় কোরআনের কোনো শিক্ষা নাই, হাদিসের কোনো শিক্ষা নাই, রাসূলের জীবনী নাই। যে শিক্ষা অর্জন করে তোমার সন্তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেনি, আল্লাহ রাব্বুল আলামিনকেও চিনতে পারেনি, সাহাবায়ে কেরামদের নামই তো তারা জানে না। অথচ আমরা সালাত আদায় করতে করতে আমাদের অনেকের কপালে কি হয়ে গেছে? দাগ হয়ে গেছে। সেই কপালে দাগওয়ালা মানুষের সন্তানও জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ইসলামের বিরুদ্ধে কলম ধরে। আজকে যদি আমরা এই বাউলদের কাহিনী নিয়ে উদাহরণ দেই, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরাও বাউলদের পক্ষে অবস্থান নিয়েছে না? হয়তো সংখ্যাটা কম হবে, কিন্তু নিয়েছে কিনা তাদের মধ্যে খোঁজখবর নিয়ে দেখেন কয়জন মুসলিম আছে আর কয়জন অমুসলিম আছে। এগুলো কিসের কারণে হয়েছে? মা বাবা তাদেরকে কোরআনের শিক্ষা দেয় নাই, তাদেরকে ইসলাম চিনায় নাই, তারা জানে না ইসলামটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বিরূপ মন্তব্য করার পরও সেই বাউলের অধিকারের কথা বলে। কি অধিকার? বাক স্বাধীনতার অধিকার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যে কথাগুলো বলেছে, যে বাক স্বাধীনতার কথা বলে এটার বৈধতা দিচ্ছে, এই কথাগুলো যদি তার বাবার সম্পর্কে বলা হয় সে মেনে নিবে না। অথচ একজন ইমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান সবথেকে বেশি, কোনো তুলনাই নাই কতটা বেশি। আমি যে বলবো তার বাবার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান বেশি, এই তুলনা করলেও তো আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান আমার কাছে কম হয়ে যাচ্ছে। আবার কিছু করলেই উগ্র মৌলবাদী ট্যাগ দিয়ে দিচ্ছে। কি জন্য? আজকে এই কোরআনের আইনগুলো বাস্তবায়ন নাই। কালকেও মাগরিবের সালাত আদায় করেছি আমাদের টাঙ্গাইলে এক মহিলা কলেজের পাশে মসজিদ, সেখানে কনসার্ট হচ্ছে, 1 মিনিটের জন্য সেই গান বাজনা বন্ধ করে নাই। মাগরিবের সালাত পুরাটা গান শুনতে শুনতে পড়তে হয়েছে। এবং আশেপাশের মানুষের কাছে শুনলাম যে শুধু মাগরিব না, সকাল 9টা-10টা থেকে যে শুরু করেছে, জোহর আসরও একই অবস্থায় ছিল। সেখানে বলার মতো কেউ নাই। সেখানে যদি কেউ বাধা দিতে চায় তাহলে সে উগ্র মৌলবাদ হয়ে যাবে। অথচ কোন হিন্দুদের পূজা মণ্ডপ কি করা হয়? সালাতের টাইমে পূজার যত আওয়াজ আছে, বাদ্যযন্ত্র আছে, সেগুলো তারা কি করে? বন্ধ রাখে। অথচ ওখানে যারা কনসার্ট করতেছে ম্যাক্সিমামই মুসলিম। নামগুলো শুনলেও মুসলিম, ইসলামকে ভালোবাসে, আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে, এরকম লোকও আছে। আবার ইসলামী আন্দোলনের জন্য ডাক দিলে রাস্তা ঘেরাও করতে প্রস্তুত। অথচ নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। সমস্যা হচ্ছে আবেগ দিয়ে আমরা ইসলামকে বুঝেছি, ইলমের মাধ্যমে আমরা ইসলাম বুঝি নাই। এই সকল কিছু কথাবার্তা যদি আমরা বলি, অনেকে মনে করে আমরা মনে হয় মানুষকে জিহাদের পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছি। কিন্তু সর্বপ্রথম আমাদের যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো পালন না করে আমরা আগেই রাজপথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা কি করো? কু আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে তোমরা কি করো? বাঁচাও। ওয়া আহলিকুম, এবং নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আমাদের জন্য। তা আমরা যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই তাহলে কি করতে হবে? ইসলামের যত ফরজ বিধানগুলো আছে সেগুলো অবশ্যই নিজের জন্য কি করে নিতে হবে? আবশ্যক করে নিতে হবে, যেটা আমার পালন করতেই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়গুলো হারাম করেছেন সেগুলো থেকে বাঁচতে হবে, তাই না? ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর পরিবার পরিজনকে যদি বাঁচাতে চাই তাহলে আমরা যারা পরিবারের কর্তা রয়েছি, পুরুষ মানুষ যারা আছি, আমার আন্ডারে আমার পরিবারে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে, আমার দেখতে হবে তারা ফরজ সালাত পরিত্যাগ করে কিনা, তারা কোনো হারাম কাজে লিপ্ত আছে কিনা। আজকে আমি ব্যক্তিগতভাবে আমার বাড়ি আমি কন্ট্রোল করতে পারি না,
আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ডেকসেটে গান বাজনা শুরু হয়ে যায়। এরকম মানুষ আমাদের মুসলিম সমাজে তো অহরহর রয়েছে। কিন্তু এরাই আবার কি ইসলামের জন্য গলা ফাটিয়ে আমরা স্লোগান দিয়ে থাকি। এইরকম স্লোগান দিলে তো লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান সেটা যদি আমরা সুন্দরভাবে মেনে চলি, আস্তে আস্তে আমাদের রাষ্ট্রটা এমনিতেই ইসলামী রাষ্ট্র হয়ে যাবে। এর জন্য আন্দোলন যদিও দরকার হয় সেটা অনেক পরের বিষয়। কেননা আমি নিজে যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই, তাহলে আমি কোনো হারাম কাজে লিপ্ত হব না। আর আমার পরিবার পরিজনকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, আমার পরিবারের একজন মানুষও অনইসলামিক কোনো কাজে লিপ্ত হতে পারবে না। আমার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কোনো অনইসলামিক কোনো কিছু তারা করতে পারবে না, হোক সেটা বিবাহের অনুষ্ঠান, হোক অন্যান্য কোনো অনুষ্ঠান। আর জন্মদিন, এগুলো তো কোনো প্রশ্নই আসে না, এগুলো তো মুসলিমদের কোনো উৎসবই না। তো এটা যদি আমি সুন্দরভাবে পালন করি, আমি এবং আমার পরিবার একদম ইসলাম মোতাবেক যদি আমি জীবন পরিচালনা করি, আমার কি কোনো সমস্যা আছে? বাংলাদেশের অবস্থা কি এখনো এত খারাপ হয়েছে যে অমুকে ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করতেছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে? এতটা খারাপ পর্যায়েও কিন্তু আমরা পৌঁছাই নাই। তো এইভাবে যদি আমরা নিজেকে ইসলাম মোতাবেক চালাই, নিজের পরিবার পরিজনকে ইসলামী শরিয়া মোতাবেক পরিচালনা করি, তাহলে প্রত্যেকটা পরিবার যদি ইসলামী মোতাবেক পরিচালিত হয়, তাহলে সেই পরিবার যে সমাজে থাকবে সেই সমাজটা এমনিতেই কি হয়ে যাবে? ইসলামী সমাজে রূপান্তর হয়ে যাবে। আর আমাদের দেশের প্রত্যেকটা সমাজ যদি ইসলামী সমাজে রূপান্তরিত হয়, তাহলে আস্তে আস্তে এমনিতেই রাষ্ট্র ইসলামী রাষ্ট্রে পরিণত হতে এমনিই বাধ্য থাকবে। আজকে আমরা যে অনইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো দেখতেছি, আমরা প্রত্যেকটা মুসলিম আমরা যদি আজকে নিয়ত করি যে আমার সন্তানকে আমি এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাবো না যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা নাই, যে প্রতিষ্ঠানে হাদিসের শিক্ষা নাই, যে প্রতিষ্ঠানে পড়লে আমার সন্তান আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামদের সম্পর্কে জানতে পারবে না, সেই শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানকে আমি দিব না। এই নিয়ত যদি আমরা করি, তাহলে কি আমাদের উপরে হাত ঘোরানোর কেউ আছে? বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলিম আর কয় পার্সেন্ট অমুসলিম? আমরা নিজেরাই তো ডায়লগ দিয়ে থাকি 92, 95, অনেক সময় অনেক পার্সেন্ট বলে থাকি। ধরলাম 90% মুসলিম আমাদের সমাজে আমরা বাস করি। তো একটা স্কুলে কিভাবে আমাদের রাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে স্কুলে নাচের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এরকম সিদ্ধান্ত নেওয়ার সাহস কেন পায়? সেই স্কুলে হাজার হাজার ছাত্র অধ্যয়নরত রয়েছে, এই জন্য তো সাহস পায়। কিন্তু আজকে যদি আমরা নিয়ত করি যে এই সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তান পড়াবো না, 90% মুসলিমের দেশে 90% স্টুডেন্ট যদি এই প্রাইমারি স্কুল থেকে বিলুপ্ত হয়ে যায়, তারা যদি মাদ্রাসায় পড়াশোনা শুরু করে, তখন সরকার কি করবে? ওই 10% স্টুডেন্ট নিয়ে কি প্রতিষ্ঠান চালাবে? শিক্ষা ব্যবস্থা চলবে? চলবে না। তখন তারাও গবেষণা শুরু করবে কি কারণে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থী নাই কেন। তখন তারা গবেষণা করে যখন জানতে পারবে যে এই মুসলিমরা তারা কি করেছে, এই সকল গানের শিক্ষক যেখানে আছে, নাচের শিক্ষক যেখানে আছে, সেখানে সন্তান দিবে না। কোথায় দিবে? যেখানে শিক্ষা অর্জন করলে দুনিয়া এবং আখিরাত উভয় বিষয়ে পূর্ণভাবে জ্ঞান অর্জন করা যায়, সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিবে। তখন তারা কি করবে? বাধ্য হয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তারা কি করবে? কোরআন হাদিসের শিক্ষাও তারা ঢুকিয়ে দিবে, এই শিক্ষার্থী না পাওয়ার কারণে। কিন্তু তাদের তো এরকম কোনো সমস্যা হচ্ছে না। হচ্ছে আজকে গানের স্কুলে যান, ইংলিশ মিডিয়ামে যান, যে জায়গায় যান, কোনো জায়গায় ছাত্রছাত্রীর অভাব নেই। অভাব কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় যদিও শিক্ষার্থী আছে, আমার সন্তান মনে করলেন 3-4টা, এক সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, আরেক সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অমুক জায়গায় পড়ে, তমুক জায়গায় পড়ে, তাদের নিয়ে কোনো সমস্যা নাই। তো একটা সন্তানের ব্যাপারে নিয়ত করেছি কোরআনের হাফেজ বানাবো, তাকে যখন মাদ্রাসায় দিতে যাই, আমাদের শুরু হয় দর কষাকষি। যে মাদ্রাসার বেতনে যদি লেখা থাকে যে এত হাজার টাকা, আর একটু কিছু কম নেওয়া যায় না? অথচ একটা ইংলিশ মিডিয়ামে যদি সন্তান পড়াই, সেখানে 15-20 হাজার টাকা দিতে কোনো সমস্যা নেই। আর একটা মাদ্রাসায় 5,000 টাকা বেতন থাকলে, মাদ্রাসায় এত টাকা বেতন। আবার সাধারণ টিউশনির কথা যদি বলি, যে আমাদের সন্তানদেরকে আমরা ইংলিশ, তারপরে গণিত, এগুলো তো প্রাইভেট পড়াই না? তো সেই সকল টিচারদেরকেও তো আমরা একটা সম্মানই দিই মাসিক। কিন্তু যখনই আমরা কোরআন পড়াই, তখন সেই সম্মানই কখনো 500 টাকার উপরে উঠতে চায় না। আবার যদি হুজুর বেশি দাবি করে, হুজুরদের এত টাকার লোভ থাকবে কেন? অনেকে মনে মনে ভাববেন যে আপনি নিজেও তো হুজুর, তাই খুতবা দিতেছেন, এসব তো বলবেনই, নিজের অধিকারের একটা বিষয় আছে। কিন্তু আসলে আমি হুজুর না হলেও আমি যতটুকু বুঝতে পেরেছি, শিখতে পেরেছি, যে একটা ইংলিশ টিচারের যদি মূল্যায়ন করা হয় মাসিক 5,000 টাকা, সেখানে নিম্নে একটা কোরআনের টিচারের মূল্যায়ন 20,000 করা উচিত। কেননা আমাদের কাছে ওই ইংলিশ শিক্ষার্থীকে কোরআন শিক্ষার মূল্য বেশি। কিন্তু আমরা শুধু আমাদের এই মূল্যটা মুখেই বেশি দেই,
কর্মকাণ্ডের মাধ্যমে, আমলের মাধ্যমে কোনো জায়গায় আর বেশি পাওয়া যায় না। এই জন্য আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম হচ্ছে আবেগী মুসলিম। আমাদের ইলম নেই বললেই চলে। কি করলে আমাদের ঈমান চলে যাবে, কি করলে আমাদের শিরক হবে, এগুলো সম্পর্কে আমরা জানি না। যার কারণে আমাদের মুসলিমদের আজকের এই দুর্দশা। আমরা আজকে এক হতে পারছি না, এক একজন এক এক মতবাদ নিয়ে দৌড়াচ্ছি। এই মুসলিমদের মধ্যেই কত দল রয়েছে, কেউ এক দলের প্রোগ্রামে আরেক দল যাই না, এক দল কোনো কর্মসূচি দিলে আরেক দল ঘৃণা করি, সমালোচনা করি। কি জন্য? আজকে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কোরআনকে আঁকড়ে ধরি নাই, এই জন্য। আর আমাদের দেশে যত ভ্রান্ত দল আছে, পীর, মাজার, ফকির থেকে শুরু করে সবাই নিজেদের কর্মকাণ্ডকে বৈধ করার চেষ্টা করে এই কোরআন থেকে দলিল দিয়ে। কেননা এই মূর্খ জাতি কোরআন সম্পর্কে কিছু জানে না। কোরআনের আয়াত ব্যাখ্যা করে তাদেরকে যা বুঝাবো তাই তারা বুঝে নিবে। কিন্তু আমার সন্তানকে যদি আমি ছোটবেলা থেকে কোরআন শিক্ষা দিই, সে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে কোরআনের উপর ডিগ্রি অর্জন করে, তাহলে কিন্তু তাকে কোরআন নিয়ে যা ইচ্ছা তাই বোঝানো যাবে না। আজকে আমাকে যদি কোরআন নিয়ে কেউ কিছু বোঝাতে আসে, বললেই কিন্তু আমি স্বীকার করব না। কিন্তু একটা সাধারণ মানুষ যে কোরআনই পড়তে পারে না, তাকে কোরআনের আয়াত বলে যে কোনো ব্যাখ্যা দিলেই বিশ্বাস করে নেবে। আর এইভাবেই পীর মুরিদি শুরু হয়ে যায় বিভিন্ন ভুল ব্যাখ্যার মাধ্যমে। এই জন্য আমাদের সচেতনতা জরুরি। এই যে ডিসেম্বর মাস চলতেছে, সামনে জানুয়ারি মাস, আমরা অনেকেই নিজের সন্তানকে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে দেই নাই, এই জানুয়ারিতে দিব। আবার অনেকে এমন আছি যে অন্য প্রতিষ্ঠানে ছিল, নতুন প্রতিষ্ঠানে দিব। এরকম অনেক নিয়ত আমরা করতেছি। তো আমি শুধু এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে যে সকল নাস্তিকরা এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে বিচরণ করতেছে, প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিরুদ্ধে তারা তাদের কলম চালাচ্ছে। তাদের মা বাবার দিকে খোঁজখবর নিলে দেখবেন তারা ইসলামকে কত ভালোবাসতো, তারা ঠিক মতোই সালাত আদায় করতো। কিন্তু সন্তান বিশ্ববিদ্যালয়ে আসার পরে এই বাম মতবাদের সাথে মিশে আস্তে আস্তে তাদের মাথাটা কি হয়ে গেছে, ইসলাম বিদ্বেষী হয়ে গিয়েছে। আজকে আমরাও আমাদের সন্তানদেরকে যারা শিক্ষা দিব, এমন ভাবে শিক্ষা দিব না যে আমরা ইসলামকে ভালোবাসতেছি ঠিকই, কিন্তু আমার মৃত্যুর পর এই আমার সন্তানই উচ্চ শিক্ষা, উচ্চ ডিগ্রি অর্জন করে বিভিন্ন টেলিভিশনের টকশোতে গিয়ে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন জিনিস বাস্তবায়ন করার চেষ্টা করবে। এই জন্য আজকে আহ্বান করছি, হয়তো আমাদের অনেকের খারাপ লাগে যে আমার সন্তান মাদ্রাসায় পড়াবো, হয়তো বড় হলে কি হবে, হয় ইমামতি করে খেতে হবে, নয় কোনো মাদ্রাসায় চাকরি করতে হবে। কিন্তু আসলে বাস্তবতা কিন্তু তা নয়। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্রিটিশদের তৈরি করা। আমরা সকলেই জানি যেই জায়গায় যেই বিষয়ে সংগ্রাম হয়, অভ্যুত্থান হয়, সেই বিষয়কে তারা একেবারে কি করে দেয়, বিলুপ্ত করে দেয়। যেমন আফগানিস্তানের কথা যদি বলি, যে তালেবানরা যখন তাদের দেশকে দখল নিয়েছে, আগের সবকিছু কি করে দিছে, যত নিয়ম কানুন, আইন, যত সংবিধান, সবকিছু বাতিল করে দিছে। কিন্তু আমরা এমন একটা হতভাগা দেশে বাস করি যে ব্রিটিশদেরকে আমরা উৎখাত করেছি ঠিকই, কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে তাদের দেয়া, তাদের যে অ্যাডভাইস আছে সেই অনুযায়ী আমরা সারা আমাদের জীবন পরিচালনা করতেছি, অফিস আদালত থেকে শুরু করে সবকিছু। আবার সম্প্রতি এই গণতন্ত্রের এই নিকৃষ্ট থাবার কারণে আমাদের দেশের কি অবস্থা হলো আমরা জানি। তো সেখানেও আমাদের দেশের অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা তেমন একটা কিন্তু সুফল আশা করতে পারছি না। যে যেই লাউ সেই কদুই হয়তো আমাদের জন্য সামনে অপেক্ষা করছে। তো এই জন্য আমাদের এখন আমরা যদি এই সমস্যা থেকে উত্তরণ হতে চাই, আমাদের কি করতে হবে, বেশি বেশি কোরআনের শিক্ষার দিকে ধাবিত হতে হবে। হয়তো মনে করি যে কোরআনের শিক্ষা যদি অর্জন করে হয়তো বড় হয়ে ইমামতি, এই খতিবগিরি করতে হবে, মাদ্রাসায় চাকরি করতে হবে। কিন্তু আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটাই আসলে ভুল। অন্যান্য রাষ্ট্রে যদি আমরা যাই, বিভিন্ন বিমানের পাইলট তারাও কোরআনের হাফেজ, তাদেরও হাদিস সম্পর্কে বিশাল জ্ঞান রয়েছে। বড় বড় ইঞ্জিনিয়ার যারা আছে, বড় বড় বিচারকের আসনে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তাদেরও কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে, উলুমুল হাদিস সম্পর্কে অগাধ জ্ঞানের অধিকারী তারা। কিন্তু আমাদের দেশের ব্যবস্থা এমন, যারা আলেম তারা তো আলেমই, তারা কোরআন হাদিসের অনেক জ্ঞান অর্জন করে, কিন্তু সামাজিক অনেক বিধিবিধান তারা ওই বিষয়ে অপরিপক্ক হয়ে যায়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেকে অপরিপক্কতার পরিচয় দেয়। কি জন্য? যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসাটা এমন ভাবে ছিল আগে যে ওখানে পড়লে শুধু কোরআন হাদিসই জানা যায়, আর কিছুই জানা যায় না। এক সময় তো হুজুরদের মধ্যে একটা এইরকম অপচলন ছিল যে ইংরেজি শিক্ষা করা কি হারাম, ইংরেজি শিক্ষা হারাম, এরকম প্রচলন ছিল। তো সেই তুলনায় বর্তমানের অবস্থা অনেক উন্নত হয়েছে,
অনেক ইংলিশ মিডিয়াম ইসলামিক স্কুলও রয়েছে। যে কেউ কোটিপতি সন্তানকে মাদ্রাসার পরিবেশে রাখতে পারবে না, সে সন্তানকে কি করবে? এসি রুমে বসিয়ে পড়াবে। তাদের জন্য ইসলামী শিক্ষার সুযোগ বর্তমানে রয়েছে। এই জন্য আমরা এখন আর কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অজুহাত দিতে পারবো না যে আমি সেরকম পরিবেশ পাই নাই। আমরা যে যে অবস্থায় আছি তার লেভেলে সেই রকম সুযোগই রয়েছে বর্তমানে ইসলামী শিক্ষা অর্জন করার। এই জন্য বর্তমানে যদি আমরা ইসলামী শিক্ষা অর্জন না করি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সর্বশেষ একটা পরামর্শ, যে আমরা যারা বয়স্ক হয়ে গিয়েছি, এখনো কোরআনুল কারীম ভালোভাবে পড়তে পারি না, আমাদেরও কিন্তু করণীয় আছে। সন্তানদেরকে তো মাদ্রাসায় বা স্কুল হোক, কিন্তু সেখানে কোরআনের শিক্ষা আছে, এমন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আমরা অবশ্যই আমাদের সন্তান ভর্তি করাবো না। এই নিয়ত আমাদের জন্য করা জরুরি। যদি না করি, পরবর্তীতে সন্তান যদি কোনো অনইসলামিক কর্মকাণ্ড করে, সেটার দায়ভার সেই মা বাবার অবশ্যই নিতে হবে। আর আমরা যারা বয়স্ক হয়ে গিয়েছি, বয়সের শেষ দ্বারপ্রান্তে চলে এসেছি, কিন্তু কোরআন পড়তে পারি না, অথবা পড়তে পারলেও সহিভাবে পারি না, আমাদের উচিত হচ্ছে আমাদের সমাজ বা আমাদের আশেপাশে যত মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার শিক্ষকদেরকে ধরা, অথবা মসজিদের ইমামদেরকে ধরা, যে আপনারা যেমন সন্তানদেরকে, আপনাদের ছাত্রদেরকে কোরআনুল কারীম শিক্ষা দেন, আমরা কোরআনুল কারীম পড়তে পারি না, আমাদেরকেও সেভাবে শিক্ষা দিতে হবে। আমরাও শিখতে আগ্রহী, কিন্তু আমরা কর্মব্যস্ত মানুষ, এক একজন ব্যবসা বাণিজ্য করি, চাকরি করি, আমাদের পরিবার চালাতে হয়। আমাদেরকে সপ্তাহে 7 দিন না পারি, আমরা কি করব? সপ্তাহে অন্তত পক্ষে 3 দিন সময় বের করি, এশার পরে রাতের বেলা যখন আমাদের কর্মব্যস্ততা না থাকে, সপ্তাহে 3 দিন আমরা একটু সময় দেই, ইমাম সাহেবের সাথে হোক, কোনো মাদ্রাসার শিক্ষকের সাথে হোক, সময় দিয়ে আমরা শেখার চেষ্টা করি। যদি আমাদের সদিচ্ছা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আর যদি ভালোভাবে শিখতে নাও পারি, মৃত্যুর পর আল্লাহর দরবারে বলতে পারবো, ইয়া রাব্বুল আলামিন, আমি ছোটবেলায় সুযোগ পাই নাই অথবা বুঝতে পারি নাই, কিন্তু যখন বুঝতে পেরেছি এর গুরুত্ব, আমি তখন শেখার চেষ্টা করেছি, কিন্তু ভালোভাবে শিখতে পারি নাই। এই কথা বললেও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। কেননা ওই কিয়ামতের ভয়াবহ অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে ক্ষমা করার জন্য বিভিন্ন বাহানা খুঁজবেন। তো এই কথাটাও যদি আমরা দলিল হিসাবে পেশ করতে পারি, যে আমি পারি না ঠিক আছে, কিন্তু চেষ্টা করেছি, তাও আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আমি পারিও না, চেষ্টাও করি না, তাহলে মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হিসাব দিব? সর্বশেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করছি। আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বড় একটা হাদিসের মধ্যে একটা অংশ, যে আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইক, যে কিয়ামতের দিন কোরআন কি করবেন? আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। এখন চিন্তা করেন, আমি কোন পর্যায়ে আছি? কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে, সেই যোগ্যতা আমার আছে, সেই অবস্থানে কি আমি আছি? না কোরআন আমার বিপক্ষে সাক্ষী দিবে, সেই অবস্থানে আমি আছি? নিজেই যদি বিচার করি, তাহলেই বুঝতে পারবো নিজের থেকে বড় বিচারক নিজের জন্য আর কেউ নাই। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমলনামা হাতে দিয়ে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমার আমলনামা তুমিই পড়ো, আজকে তোমার বিচার কি হবে এটা নির্ণয়ের জন্য তুমি নিজেই যথেষ্ট। এই জন্য এই সকল বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই কি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। এতক্ষণ যে আলোচনা করলাম, আলোচনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করেন, সকলে বলে আমিন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, যতটুকু বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, এই কোরআনুল কারীমের কতটা গুরুত্ব, এর শিক্ষা অর্জন করা আমাদের জন্য কতটা জরুরি, এর সপক্ষে আরো অনেক কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস রয়েছে। কিন্তু আমি চিন্তা করেছি, যেহেতু আমরা এখানে যারা সাধারণ মানুষ আছি, আমরা যেন একটু জিনিসটা উপলব্ধি করতে পারি, এর জন্য নিজের মতো বোঝানোর চেষ্টাই বেশি করেছি। ইচ্ছা করলে আরো কোরআনের আয়াত এবং হাদিস আরো আনতে পারতাম, কিন্তু এত কিছু আমাদের মনে রাখাটা ওটা কষ্টসাধ্য ব্যাপার। আর এই কোরআনুল কারীম এতই গুরুত্বপূর্ণ
যে এটা নিয়ে আলোচনা করতে গেলে আসলে এক খুতবায় সম্ভব না, কয়েকটা ধারাবাহিক আলোচনা দরকার এর গুরুত্ব আমাদের মাঝে অনুধাবন করার জন্য। কিন্তু আমি যতটুকু সম্ভব করেছি, কেননা এখন যে সময়টা আমরা পার করছি শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, কারণ জানুয়ারি মাসেই আমরা আমাদের সন্তানদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে থাকি। সকলের কাছে আহ্বান জানাবো, একজন সাধারণ মুসলিম হিসেবে আমাদের জন্য এটা আবশ্যক আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত করা। আর আমরা জানি আমার সন্তান যদি কোরআনের হাফেজ হয় এর জন্য সে কোনো কিছু থেকে বঞ্চিত হবে না। সে যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাও হতে পারবে, এমবিবিএস ডাক্তার হতে চায় তাও হতে পারবে, অন্যান্য যে কোনো কিছু যদি সে হতে চায়, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থেকে শুরু করে যদি জজ ব্যারিস্টার হতে চায় তাও তার জন্য কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াবে না। তাহলে কেন আমরা কোরআনুল কারীম থেকে পিছিয়ে থাকবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সকলের সন্তানকে সৈশুদ্ধভাবে কোরআনুল শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। আমরা যারা এখানে উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে যেন কবুল করেন, আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين قوموا للصلاة